আজ সকালে বাপি আমাদের গাছ থেকে দুটো বড় বড় মোচা কেটে এনেছিল। তাই মাকে বললাম দেরি না করে তাড়াতাড়ি ছাড়িয়ে কেটে ফেলো, আজকে তোমাদের একটা স্পেশাল রেসিপি বানিয়ে খাওয়াবো। তো মা এখানে মোচাটা কাটতে বসে গেছে, আর মোচাটা একদম ছোট ছোট করে কাটতে বলেছি। আর মোচা কাটা হয়ে যেতেই আমি এখানে কড়াইতে অল্প একটু জল দিয়ে মোচাটাকে ভাপাতে বসিয়ে দিয়েছি। মোচাটা বেশি ভাপাবো না, সামান্য একটু নুন দিয়ে 10 মিনিটের মতো ভাপিয়ে নিলেই হবে। মোচাটা ভাপানো হয়ে গেলে জল ঝরিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এরপর ওর মধ্যে দিয়েছি সিদ্ধ করে রাখা আলু, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, স্বাদ মতো নুন, গোলমরিচের গুঁড়ো ও অল্প একটু আদা রসুন বাটা। এছাড়াও দিয়েছি থেঁতো করে রাখা রসুন ও গরম মশলা গুঁড়ো। এবার সবগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেলে ওর মধ্যে দিয়েছি থেঁতো করে রাখা বাদাম ও কিশমিশের কুচি। এবার একটা পাত্রে একটা ডিম ভেঙে নিয়েছি। এরপর ডিমের মধ্যে দিয়েছি 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো নুন ও গোলমরিচের গুঁড়ো। এরপর অল্প অল্প জল মিশিয়ে এই মিক্সচারটা বানিয়ে নিয়েছি। এরপর মাখিয়ে রাখা মোচাটা এইভাবে কাটলেটের আকারে গড়ে নিয়েছি। এরপর কাটলেটগুলোকে ব্রেড ক্রাম্বসের মধ্যে ডবল কোট করে নিয়েছি। আমি এখানে প্যানকো ব্রেড ক্রাম্বস নিয়েছি, আপনারা চাইলে বিস্কুটের গুঁড়োও নিতে পারেন। এরপর কড়াইতে তেল গরম করে কাটলেটগুলোকে এক এক করে ভেজে নিয়েছি। কাটলেটগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে, নাহলে ভিতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। কাটলেটগুলো আর বেশি ভাজবো না, এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলেই তুলে নেব। দেখুন তো বন্ধুরা, কাটলেটগুলো ঠিক দোকানের মতো দেখতে লাগছে কিনা। আমি এখানে মোচার কাটলেটগুলো টমেটো সস ও কাসুন্দির সাথে পরিবেশন করেছি। আর আমাদের কাটলেটগুলো ঠিক কতটা ক্রিস্পি হয়েছে আপনারা এই আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন। দেখুন, কাটলেটগুলো বাইরে থেকে খুব ক্রিস্পি হলেও ভিতর থেকে কতটা জুসি। আজকের মতো টাটা বন্ধুরা, আমি এবার কাটলেটগুলো টেস্ট করে দেখি কেমন হলো। আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিওতে।